সাংবাদিক ভাইরা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে। আমাকে গায়ে হাত দিচ্ছে, আমাকে কিভাবে ইয়ে করছে। উনি তো টকশো করেন, উনি তো আসবেনি বিভিন্ন জায়গায়। উপস্থাপক ছিলেন, আপনি উপস্থাপক ছিলেন না? না 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 না, উনি ছিলেন, উপস্থাপক ছিলাম না না, উনি ছিলেন। মিডিয়ার মাধ্যমে জানতে পারেন উনি বক্তব্য দিয়েছেন, এখানে ছিল উনি বক্তব্য দিয়েছেন। যখন চিল্লাইতেছে মানুষ তখন আপনি
খুনিদের কোনো পরিচয় নেই, খুনিদের একটাই পরিচয়। আপনি প্রফেসর, আপনি প্রফেসর, এই জন্য কি আপনার জন্য স্বাক্ষর নাও? আমি স্টুডেন্ট আপনার, তাই বলে আপনার কি স্বাক্ষর নাও? আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয় সম্পূর্ণ নাও, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেন কেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাহলে আপনি কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন? আপনি বলতে পারেন না আপনি অপরাধী। আপনাকে কেউ পিটাই নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শব্দটা বারবার বলে আপনি পার পাইতে চান। টোটাল কথা যারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই প্রতিপক্ষ স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। বন্ডাইকান থেকে মিডিয়ার বাইরের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধের বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধের ততক্ষণ
এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আওয়ামী লীগ নো মোর। মিথ্যাবাদী লোকটার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? দিল্লি থেকে দিল্লির প্রেসক্রিপশন এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করার ঠিকাদারি নিয়েছে। তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের ঠিক আছে ভাই। আওয়ামী লীগ এখানে আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল,
তারা কিন্তু কোনো ধরনের মোবের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন হয় নাই, ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাড়িতে হামলা করেছে। ব্যক্তিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা ইয়ে করেছিলেন আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন ২ দিন আগে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার যাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্য দিকে ঠেলে দেওয়ার জন্য। ভাই এখানে কি হয়েছিল একটু ঘটনাটা বলেন তো। এটা বলা হয়েছে ভাই, একটু বলেন, আমি আমার কাছ থেকে এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আগামী দিনে যারাই আসলে ক্ষমতা যাবে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে কোনো ধরনের স্বৈরাচারী মনোভাব বাংলাদেশের মানুষকে দখল নিপীড়ন এগুলো মনোভাব থেকে বেরিয়ে আসে জনগণের কাজ করবে। আমরা গতকালকে খবর পেয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা আমাদের আসার পরে ওনাদেরকে হামলাটা